নামাজ না পড়ে বেহেশতে যাওয়া যাবে? চিল্লায় বলেন যাবে? পড়েন না না পড়েন, সত্য কথাটা একটু ভালো করে কন। নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যাবে? নিজেরই বলতেছেন যাবে না, আবার নিজেরই নামাজ পড়েন না। মক্কা শরীফে, মদিনা শরীফে আযান হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যায়, শাটার ফেলে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পুলিশ, যদি কোনো পুলিশ দেখে আযানের পরেও, কোন পুলিশ যদি দেখে আযানের পরেও দোকানদারি চলছে, ইচ্ছে করলে পুলিশ বিজনেস লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। পুলিশের ক্ষমতা আছে, গোটা দেশ পুলিশ চালাচ্ছে। সৌদি আরবের লোকেরা, মদিনার লোকেরা, মক্কার লোকেরা আযান দিলে দোকান বন্ধ করে মসজিদে যায়। সেই জন্য সেই দেশে তেলের ভাত, ভাতের ভাত, গোশতের ভাত, খাদ্যের ভাত, ঠিক না? বাংলাদেশের মুসলমানেরা আযান দিলে বোম্বাস্টিক পার্কায় বেচাকেনি স্টার্ট দেয়। একবার চিন্তাও করে না আযান হয়ে গেছে, আমি দোকান বন্ধ করব কিনা। সেই জন্য বাংলাদেশে তেলের খনি, স্বর্ণের খনি, মারামারির খনি, রক্তপাতের খনি, খুন খারাপির খনি বাংলাদেশে। গভর্নমেন্টের কাছে আমি বলেছিলাম, যে কোনো গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে আমার দাবি ছিল। দাবিটা কি? এক গভর্নমেন্ট সাহেব, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম আপাতত গোটা দেশের মধ্যে যদি না হয়, বাইতুল মুকাররম মার্কেট আযানের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এতটুকু আইন আপনারা পাশ করুন। আপনারা বেজার হবেন না খুশি হবেন? আরো ভালো করে খান। যেই কাজ করলে জনগণ খুশি হয়, গভর্নমেন্ট ওই কাজ করে না। গভর্নমেন্ট যদি ঘোষণা দেয় আজকের থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আযান হওয়ার পরে নামাজ পড়ার জন্য আধা ঘন্টা বন্ধ থাকবে, গোটা মার্কেট সব, লোকেরা খুশি হইয়া প্রাইম মিনিস্টারকে যে একটা থ্যাংক ইউ দিবে, একটা ধন্যবাদ যে দিবে, আর বলবে বাবারে বাবা, বাবারে আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা কাজ করছে রে, সব সময় শুধু এদেরই ভোট দিন। বুদ্ধি নাই। বাইতুল মুকাররম দোকান বন্ধ হয়ে দূরের কথা, আযান দিলে বোম্বাস্টিক মার্কায় বেচাকেনি স্টার্ট। একবার আমি গেলাম বাইতুল মুকাররমে, তো একজন আমাকে মাসলা জিজ্ঞাসা করে, যুক্তিবাদী সাহেব একটা মাসলা বলবেন। কি? কে মহিলাদের সঙ্গে ধাক্কা লাগলে ওযু থাকে? আমি বললাম ধাক্কার পজিশন কেমন? কারণ মাসলা তো পজিশনের মধ্যে হইব, মাসলা তো এমনি হইব না। আমাকে ডেকে বলে যে, আমি বললাম যে মহিলার পাইলেন কই? আমাকে বললাম মাহফিলে আপনি কথা বলেন, আপনার এক একটা মাহফিলে হাজার হাজার লোক হয়, গভর্নমেন্টের সঙ্গে তো যোগাযোগ আছে, যে কোনো গভর্নমেন্ট আসে আপনার সঙ্গে তাল বলো, আপনি তো নিরপেক্ষ মানুষ। আমি বলি নিরপেক্ষ? চিন্তা করেন, আমি নাকি কোনো দল করি না। কে বলেছে আমি নিরপেক্ষ? আমি ইসলামপন্থী।
আমি কোরআন পন্থী, আমি কালেমাপন্থী। সুতরাং আমার স্লোগান হচ্ছে, আমি দিচ্ছি, ইচ্ছে করলে আপনারা উত্তর দিয়ে। কোরআন হাদিস যেখানে হয় নাই, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, এটা হলো আমার দলের স্লোগান। নিরপেক্ষ হইলাম কেমনি? গভর্নমেন্ট একটু বলবেন হুজুর, বাইতুল মুকাররমটাকে নারী মুক্ত করে দেওয়ার জন্য, মহিলাদের জন্য গাউসিয়া মার্কেট ওপেন করে দিতে বলেন। গভর্নমেন্টের সঙ্গে তো আপনাদের যোগাযোগ ভালো, গভর্নমেন্টকে বলেন জাতীয় মসজিদের খাতে